আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাইক্রোসফট এক্সেল 2019 টিউটোরিয়াল ফুল কোর্স সিরিজে। আজকে আমাদের এই পর্বে যা থাকতেছে হোম ট্যাবের মধ্যে ফন্ট গ্রুপের কাজ। ফন্ট গ্রুপ আমরা ইতিমধ্যে ক্লিপবোর্ডের কাজ দেখেছি, আজকে দেখব ফন্ট গ্রুপের এখানে যে যা আছে সমস্ত কাজগুলো আজকে আমরা এখানে দেখব। তো আমি যাচ্ছি এর জন্য এই ফন্ট গ্রুপে যা থাকতেছে যে কটা বিষয় সেটা হচ্ছে ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বর্ডার, ফন্ট কালার অ্যান্ড আছে ফিল কালার। এখানে যদি আমি একটা নতুন ওয়ার্কবুক ওপেন করি, এখানে আমার কিছু আমি করে রেখেছি বোঝানোর জন্য। তো এখানে ফার্স্ট আমরা দেখবো যে ফন্ট চেঞ্জ। আচ্ছা, আমরা ফন্ট চেঞ্জ আমরা জানি যারা ওয়ার্ডের কাজ করেছে, খুব ইজি। তারপর বেসিক বিষয়গুলো আমি একটু উল্লেখ করছি। ফন্টস এখানে কি ফন্ট আছে, এখানে যে ফন্টে আমরা আছি সেই ফন্টটা কিন্তু এখানে শো করতেছে। তো যদি আমি এই ফন্টটাকে চেঞ্জ করতে চাই, উপরের টপ লাইনটাকে, যেমন এখানে টাইম নিউ রোমান দেওয়া আছে, তো আমি এখানে ক্লিক করে এটাকে অন্য কোনো একটা ফন্ট এখান থেকে নিতে পারি। যেমন আমি একটা এই ফন্টটাই নিলাম, তহমা। তো এই ফন্ট আমি নেওয়ার পরে দেখেন যে এই ফন্ট আর এই ফন্টে একটু ডিফারেন্ট আসবে। আমি যে অন্য কোনো ফন্ট আর একটু দেখি, ধরি যে আমি এটা নিলাম, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা এখানে প্রেস করলে একটু লম্বা হবে। ওকে, এরপর হচ্ছে ফন্ট সাইজ। আচ্ছা, এই ফন্টের যা সাইজ আছে সেটা হচ্ছে 11, নিচের ফন্টটাও যেটা এটা হচ্ছে 12। কিন্তু মনে হচ্ছে যে এই ফন্টটা থেকে এই ফন্টটার সাইজ বড়, আসলে না, এই ফন্টটা টাইপে এরকম। তো এখানে আমরা ফন্ট সাইজ বাড়ানোর জন্য এখান থেকে 11 আছে, আমরা এখানে 12 করে দিতে পারি, অথবা এখানে ক্লিক করলে এটা বড় হবে, এখানে ক্লিক করলেও ছোট হবে। ওকে, এখন আসি যে বোল্ডটা আসলে কি জিনিস। আচ্ছা, বোল্ড হচ্ছে যদি আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি অথবা এখানে বি তে প্রেস করলে এটা বোল্ড হবে। আর এটা হচ্ছে ইটালিক হচ্ছে যে তার পাশে যেটা আমরা দেখতেছি আই এর মতো, এখানে একটা ক্লিক করলেও হবে, অথবা কন্ট্রোল আই প্রেস করলেও ইটালিক হবে। এরপর হচ্ছে আন্ডারলাইন, এটাকে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই, কন্ট্রোল ইউ প্রেস করবো কিবোর্ড থেকে, অথবা হচ্ছে এটা ক্লিক করলেও আন্ডারলাইন হবে। ওকে, এরপর হচ্ছে যে যেটা বিষয় হলো বর্ডার। আচ্ছা, বর্ডারটা কিভাবে দিতে হয় আমি যদি একটু দেখাই। এখানে কোনো বর্ডার আমাদের নেই, তো আমি এখানে যদি বর্ডার দিই সেক্ষেত্রে আমি এখানে সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে যদি আমি এখানে বর্ডারে এখানে ঠিক এই জায়গায় ক্লিক করি, তাহলে অনেক বর্ডার এখানে অপশান আছে। প্রথমে আছে আসলে বাটম বর্ডার, টপ বর্ডার, লেফট, রাইট। অর্থাৎ বাটম হচ্ছে যে সবার নিচে করে একটা বাটম হবে। আমি যদি দিই, দেখেন যে এইটার মধ্যে সবার নিচে এটা বর্ডার হয়েছে। আচ্ছা, এরপর যদি আমরা টপে দিই, সেম জিনিস, এটা হচ্ছে ঠিক টপে হবে। টপে ক্লিক করলাম, এটা টপে হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে লেফটে যদি আমি ক্লিক করি, লেফটে হবে, শুধুমাত্র লেফটে হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আমি রাইট বর্ডারে দিই, সেক্ষেত্রে রাইট বর্ডার এখানে দেখা যাচ্ছে। তো এরপরে হলো যদি আমি আবার নো বর্ডার করে দিই, সেক্ষেত্রে দেখাবো যে এখানে আর কোনো বর্ডার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে অল বর্ডার। দেখবো অল বর্ডারে যদি আমরা ক্লিক করি, সম্পূর্ণ বর্ডারটা এখানে অল বর্ডার হয়ে গেছে। তো এখানে এটা দেখার কারণ হচ্ছে এখানে আমি এটা মার্জ করে রাখছি, এখানে দেখেন অল বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন আসি যে আউটসাইড বর্ডার। তো আউটসাইড বর্ডার দেখতে গেলে আমাকে শুধু নো বর্ডার করে দিতে হবে, তারপরে হচ্ছে আউটসাইড বর্ডার আমি দেবো। তাহলে সম্পূর্ণ আউটসাইডটা শুধু এখানে আমরা আউটসাইডটা শুধু দেখতে পাচ্ছি, আউটসাইডের বর্ডারটা। ওকে, এরপর আসি যে তারপরে কি আছে, ঠিক আউটসাইড বর্ডার, অর্থাৎ এই বর্ডারটা একটু কি হবে, থিকনেসটা একটু মোটা হবে। দেখেন আপনারা খেয়াল করেন যে আমি বাইরে ক্লিক করতেছি, বর্ডারটা একটু কিন্তু মোটা হয়ে গেছে, থিকনেসটা একটু বেশি মোটা দেখা যাচ্ছে। এরপর হচ্ছে যে বাটম বর্ডার হলো যে এটা কোথায় ব্যবহার করা হয়। ধরি আমি এইটার একটা যোগ ফল এখানে নিতে চাচ্ছি, তো ঠিক এইটার নিচে আমি এটা যোগটা নিতে চাই। এটার জন্য আমি কি করব, বাটম বর্ডার আমি যদি দিই, সেক্ষেত্রে আমরা এখানে দেখব ডাবল একটা আন্ডারলাইন আসছে। এটা ব্যবহার করা হয় কেন, আমরা টাকার নিচে সম্পূর্ণ যোগফলটা কিন্তু এরকম দুইটা দাগ টান দিই, সেক্ষেত্রে ডাবল বটম বর্ডার। ওকে, এখন হলো তারপর আছে থিক বাটম বর্ডার। আমি এটা নো বর্ডার করে যদি দিই, ঠিক এইখানে আপনারা থিক বাটম বর্ডার করে দিতে পারেন, তাহলে বর্ডারটা একটু মোটা হবে, ডাবল না, এটা হলো মোটা হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি আবার এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখব তারপর হচ্ছে টপ। ঠিক এখানে যেরকম হচ্ছে টপে হবে এটা, টপ অ্যান্ড বাটম দুইটাই উপরে এবং নিচে হবে। এরপর হচ্ছে টপ থিক
টপে হবে এবং ঠিক বাটন বর্ডার হবে। আচ্ছা, আমি যদি এখানে এটা দিই, আপনারা খেয়াল করুন টপ অ্যান্ড বাটন বর্ডার, তাহলে এখানে আমরা এটা আগে আমি নো বর্ডার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। নো করে নিলাম, আবার সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এখানে যাচ্ছি আমি টপ অ্যান্ড ঠিক বাটন বর্ডার। দেখেন যে উপরের যে বর্ডারটা আসছে এটা একটু চিকন, এটা হচ্ছে একটু মোটা। ওকে, আচ্ছা, এরপরে আমি যাচ্ছি হচ্ছে টপ অ্যান্ড ডাবল বাটন বর্ডার। তো এখানে যদি আমি রেটার দিই, সেক্ষেত্রে টপ একটা সিঙ্গেল হয়েছে, নিচে একটা ডাবল হয়ে গেছে। আচ্ছা, এখানে ক্ষেত্রে আমি এটা আবার নো করে দিচ্ছি। তারপরে আর কি দেখতে পাবো? আচ্ছা, এরপরে হচ্ছে যে ড্র করতে পারবো আমরা, এরপর হচ্ছে লাইনগুলো কালার করতে পারবো। আমি এখানে নো বর্ডার করে দিই, নো বর্ডার করে দিয়ে যদি এখানে লাইন যেটা আছে, যেটা আমি লাইন কালার করতে চাই, সেক্ষেত্রে যদি আমরা একটা রেড কালার নিই, এখানে আমরা আঁকতে পারবো। এখানে ড্র যে সিস্টেম সেটা আসতেছে। তো এর জন্য আমাকে আবার এখানে যেতে হচ্ছে। তো আমি এখানে যদি মোর বর্ডারে যাই, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো। দেখুন, এইটাকে আমি কাস্টমাইজ করব। এখন বর্ডারের মধ্যে আছি, তো এই বর্ডারটা আমরা যদি স্টাইলিশ করতে চাই, বিভিন্ন স্টাইলে ধরি যে আমি এই বর্ডারটা নিচ্ছি এখানে। তো এখানে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এখানে কালার দেবো, অ্যান্ড কালার আমি রেড করতে চাচ্ছি। তারপরে এখানে আমাদের যা করতে হবে যে আউটলাইন এবং ইনসাইড, আমি এটাতে দুটাকে ক্লিক করে দিলাম। এরপরে এখানে প্রিভিউ আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কি হচ্ছে। প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ডারটা, এই যেটা আমরা নিয়েছিলাম এটা নিয়েছিলাম, আর এরপর হচ্ছে কালারটা রেড নিয়েছি, এবং আউটলাইন এবং ইনসাইড আমরা ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের প্রিভিউ দেখা যাচ্ছে। এখন যদি আমি এখানে ওকে প্রেস করি, তাহলে দেখব যে এখানে খেয়াল করুন যে এখানে আমাদের বর্ডারটা ঠিক এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বর্ডারের কাজগুলো করতে হয়। বর্ডারটা আপনার দেখে নেবেন, বর্ডারটা একটা ইম্পর্টেন্ট একটা রিপোর্টের বর্ডারটাই একটা রিপোর্টকে অনেক সৌন্দর্য করে তোলে। ওকে, নেক্সট আমরা আসি হচ্ছে যে ফন্ট কালার। ফন্ট কালার আমরা জানি যে এইটাকে এটা ব্ল্যাক কালার আছে, এখানে আমরা যদি ফন্ট কালারে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এটা ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এইভাবে ফন্ট কালার চেঞ্জ করতে হয়। ফিল কালার হচ্ছে এর নিচে একটা আমি ব্যাকগ্রাউন্ড কালার নেব, সেটা হচ্ছে ফিল কালার। এর জন্য যেতে হবে ফন্ট কালারের পাশে যেটা আছে এখানে থিম কালার। তো আমি যদি এর পাশে একটা কালার নেই, যেমন এটা কালার নিলাম, আর ফন্ট কালারটা একটু যদি এখানে আমি হোয়াইট দিই, তাহলে জিনিসটা আরও ফুটবে। এই হলো বিষয়, যে এইভাবে এটা করতে হয়। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট পর্বে।